নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ত্রেতা যুগে রাবণের লঙ্কা জ্বালিয়েছিল বীর হনুমান। সে যুগে রাবণের লঙ্কা, যা আজকের শ্রীলঙ্কা, আর প্রতিশোধ নেওয়ার জন্য আজ সেই শ্রীলঙ্কাকে পুরো অন্ধকার করে দিয়েছে বানর সেনা। হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত আছে, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলে সুগ্রীবের নির্দেশে মহাবীর হনুমান গোপনে লঙ্কায় প্রবেশ করে। সীতার সাথে দেখা করার পর রাবণের হাতে ধরা পড়লে রাবণ হনুমানের লেজে আগুন লাগিয়ে দেয়, আর হনুমান সেই আগুনে জ্বালিয়ে ছারখার করে দেয় রাবণের সোনার লঙ্কা। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই যুগের শ্রীলঙ্কায়। আজ বেশ কয়েকদিন অন্ধকারে ডুবে রয়েছে পুরো শ্রীলঙ্কা। প্রসঙ্গত, গত ১.৫ বছর আগে আর্থিক সংকটে বেহাল শ্রীলঙ্কা অর্থের জন্য ১ লক্ষের বেশি বানর রপ্তানি করেছিল চীনে। চীনারা মাংসর জন্যই সেই বানর নিয়েছিল শ্রীলঙ্কা থেকে। গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হানা দিয়েছিল একদল বানর, আর তাদের তাণ্ডবেই বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ সরবরাহের লাইন আগুনে পুড়ে যায়, আর নষ্ট হয়ে যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার। তারপরেই বসে যায় শ্রীলঙ্কার ন্যাশনাল গ্রিড। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় সারা দেশে, যার ফলে চরম ক্ষতিগ্রস্ত হয় সে দেশের শিল্প, কলকারখানা, ব্যাংক, হাসপাতাল, অফিস, আদালত সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা। সমস্যায় পড়ে দেশের সাধারণ জনগণ। শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী জয়াকোদির দাবি, আমাদের বিদ্যুৎ সরবরাহে ট্রান্সফরমার সংস্পর্শে এসেছিল বানর, তার ফলেই গ্রিড বসে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। বানরের হানায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শ্রীলঙ্কার বাম জোটের সরকারকে কটাক্ষ করেছে সে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে শ্রীলঙ্কায় ওক ম্যাকক প্রজাতির বানরের হানায় বিপুল পরিমাণ ফসল ধ্বংসের অভিযোগ উঠেছে, যার ফলেই চীনে বানর রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা প্রশাসন, যার বিরুদ্ধে সে দেশের বন্য পশুপ্রেমীরা সরব হয়েছিল। কিন্তু এবার সেই বানর সেনার হাতেই দেশের বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হওয়াকে অনেকেই বলছে নিজের সাথীদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিল বানরেরা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।